সো আজকে আমরা ফ্লোয়েট নাম্বার নিয়ে আলোচনা করব। ফ্লোয়েট বলতে আমরা বুঝি দশমিক সংখ্যা, যেমন 1.2, 3.4, 0, যেগুলোর দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ইন্টিজার পার্ট, একটা হচ্ছে ফ্র্যাকশন পার্ট। সো এটাকে আমরা বলি ফ্লোয়েট সংখ্যা। আমি যদি এখন 1.2 দেই, সো 1.2 আসতেছে। 1.2 এর টাইপটা আমি যদি দেখি, টাইপ 1.2, তাহলে দেখব যে ক্লাস ফ্লোয়েট আসছে। আমি অন্য ভ্যালু থেকে ফ্লোয়েটে কাস্ট করতে পারি, যেমন স্ট্রিং থেকে ফ্লোয়েটে কাস্ট করতে গেলে ফ্লোয়েট এর ভিতরে স্ট্রিং 1.2 দেই, তাহলে তো 1.2 আসছে। 1.2টাকে ফ্লোয়েটে কাস্ট করে নিয়ে আসছে। ফ্লোয়েটের ভিতর যদি আমি কোনো ইন্টিজার দেই, তাহলে সে এটাকে ইন্টিজার এবং ফ্র্যাকশন দুটো আলাদা পার্ট করে একটা ফ্লোয়েটে রিপ্রেজেন্ট করে দেখাবে। 0.1 যদি দেই তাহলে 0.1, 0.2 যদি দেই তাহলে 0.2, অ্যান্ড 0.3 যদি দেই তাহলে 0.3। সো এই তিনটে দিলাম কেন? কারণ আমি যদি 0.1 প্লাস 0.2 দেই তাহলে আমার 0.3 আসার কথা। সো আমি যদি এখন ইন্টার দেই তাহলে দেখবো 0.3 আসতেছে না, একটা অনেক বড় সংখ্যা আসতেছে, শেষে 4 আসতেছে। সো এইটার পিছনে একটা কারণ আছে, সেটা হলো যে প্রেসিশন ইরর বা রাউন্ডিং ইরর আমরা বলি। সো এটাকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট রাউন্ডিং ইরর। তো ফ্লোটিং পয়েন্ট রাউন্ডিং ইরর কি, সেটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন এবং সেখান থেকে আপনি জানতে পারবেন যে এটা কেন হয়। সো দ্যাটস ওয়াই যে প্রবলেমটা হয়, আমরা ফ্লোয়েট নাম্বারকে সবসময় সরাসরি এইভাবে কম্পেয়ার করতে পারবো না। যদি স্ট্রিক নাম্বার থাকে সেক্ষেত্রে কম্পেয়ার করতে পারবো। যেমন ধরলাম আমি এর ভিতর 0.1 রাখছি, সো দেন আমি এ ইকুয়াল 0.1 এটা কম্পেয়ার করতে পারবো। আমি যদি বি এর ভিতর 0.2 রাখি, দেন বি ইকুয়াল 0.2 এটা কম্পেয়ার করতে পারবো। আমি যদি এ প্লাস বি করি, সেটা তো 0.3 আসার কথা, সেটা কিন্তু 0.3 আসতেছে না। সো এখানে একটা প্রবলেম হচ্ছে। তখন দেখা যাবে যে এ প্লাস বি কে আমি ইকুয়াল 0.3 দিতে পারবো না, কারণ এটা ট্রু আসার কথা ফলস আসবে। তো এইরকম কিছু কারণে দেখা যায় যে আমরা যখন ফ্লোয়েট নাম্বার দিয়ে ক্যালকুলেট করি এবং ক্যালকুলেট করা ভ্যালুটা আমরা একটা ফ্লোয়েট নাম্বার দিয়ে কম্পেয়ার করার চেষ্টা করি, তখন এই ধরনের প্রবলেম হয়। সো ফ্লোয়েট নাম্বার ক্যালকুলেশন এবং কম্পেয়ারের ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো একটু মাথায় রাখতে হয়। সো এই জন্য ফ্লোয়েট নাম্বার ডাইরেক্টলি ইকুয়াল বা ফ্লোয়েট নাম্বার ইকুয়াল এই কনসেপ্টটা আসলে অনেক সময় কাজ করে না। তখন আমরা সেটাকে বলি নিয়ারলি ইকুয়াল। নিয়ারলি ইকুয়াল বলতে যে ঠিক আছে, এই নাম্বারটা কাছাকাছি একটা নাম্বার। সো আমরা ভবিষ্যতে দেখব কীভাবে আমরা ওই নিয়ারলি ইকুয়াল ভ্যালুগুলোকে কম্পেয়ার করতে পারি। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।